ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়াল আপনাকে সদর সম্ভাষণ। শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয় এসএসসি 2025 সালের কুমিল্লা বোর্ডের সাধারণ গণিত প্রশ্নের যে 2 নং গাণিতিক সমস্যাটি ছিল সেই 2 নং গাণিতিক সমস্যার সমাধান। তো 2 নং সমস্যাটি মূলত পাঠ্য বইয়ের 11তম অধ্যায় অর্থাৎ অনুপাত ও সমানুপাত অধ্যায়ের আলোকে এসেছে। তো এখন আমি সমস্যাটি সমাধান করব। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত যদি 4:3 হয় এবং এদের লসাগু যদি 60 হয় তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। খুবই সহজ প্রশ্ন। তাহলে ক নম্বরে লিখি, ধরি সংখ্যা দুটির সাধারণ অনুপাত x, এটা আমরা ধরে নিলাম। এখন সুতরাং সংখ্যা দুটি, আর আমরা জানি সাধারণ অনুপাত বলতে বোঝায় যে দুইটা সংখ্যার ভিতরে যে জিনিসটা কমন আছে এটা বলতে সাধারণ অনুপাত বোঝায়। তো একটা সংখ্যা হচ্ছে 4 আর একটা সংখ্যা হচ্ছে 3, আর এদের সাথে কমন আছে কি x এবং x, যেহেতু আমরা সাধারণ অনুপাত ধরে নিয়েছি x। তাহলে সংখ্যা দুটির লসাগু, তো দুটো সংখ্যা যদি আমরা লসাগু বাইর করি 4x আর হচ্ছে 3x, এক্ষেত্রে যদি আমরা x দ্বারা ভাগ দিই এখানে থাকবে কি 4, এখানে থাকবে 3, তো এক্ষেত্রে লসাগু করলে কি আসে 3 × 4 = 12x, তাহলে লসাগু কত হচ্ছে 12x। প্রশ্ন মতে আমাদের হিসেবে দুইটা সংখ্যার লসাগু হচ্ছে 12x, আর তারা প্রশ্নে বলে দিয়েছে দুইটি সংখ্যার লসাগু হচ্ছে 60। তাহলে এই লসাগু সমান লসাগু x = আমরা কত পাই 60/12, তাহলে কত পাই x এর মান 5। সুতরাং সংখ্যা দুটি একটা হচ্ছে কত 4x আর আরেকটা হচ্ছে 3x। এখন 4 আর x এর মান 5 বসিয়ে দিলাম, 3 x এর মান 5 বসিয়ে দিলাম, 4 × 5 = 20, 3 × 5 = 15। তাহলে দুইটা সংখ্যা আমরা কত পেলাম, একটা সংখ্যা হচ্ছে 20 এবং একটা সংখ্যা হচ্ছে 15। তো এই ছিল ক নম্বর প্রশ্নের সমাধান। খুবই সহজ প্রশ্ন ছিল এটি। এর পরবর্তীতে খ নম্বর প্রশ্নের সমাধানে প্রশ্নে বলা ছিল যে x + 3a / x - 3a + x + 3b / x - 3b এর মান কত। তো যেহেতু x আর a জাতীয় রাশি আর এই রাশিটা আমাদের 1 নং এ আছে, তো আমরা খ নম্বর প্রশ্নের সমাধানের জন্য লিখতে পারি দেওয়া আছে ax + bx - 6ab = 0। এখান থেকে আমরা লিখতে পারি ax + bx = 6ab। এইটা এই পাশে মাইনাসে সমান সমান ওই পাশে গেছে কি প্লাস হয়ে গেছে। তাহলে এখান থেকে যদি আমরা এক্সট্রা কমন নেই এক্ষেত্রে পাবো a + b 6ab। এখান থেকে x কমন নিলে এদিকে থাকে a প্লাস এদিকে থাকে b, আর x তো কমনই চলে গেছে। তাহলে x = কি পাই 6ab/a + b, এইটাকে আমি 1 নং ধরে নিলাম। এখন আমাদের এইটা সমাধান করার জন্য এই অংশটার মান আগে আমরা বের করে নেব, পরবর্তীতে এই অংশ তারপরে দুইটা যোগ করে সমাধান করব। এখন এখানে দেখি x এর সাথে কি আছে 3a আছে। তো আমরা যদি এই x এর নিচে মনে মনে 3a আনতে পারলে কি করব, যোজন করলে উপরেরটা পাবো, বিয়োজন করলে নিচেরটা পাবো। তো এই কারণে আমরা সেই লক্ষ্যে যাব যে 1 নং হতে পাই x = 6ab/a + b। এখন এটাকে লিখতে পারি 3a × 2b। তাহলে 3 দুগুণে 6 ঠিক রইল, a আর b গুণ দিলে ab প্লাস হচ্ছে a + b, এদিকে হচ্ছে x। তো এটা নিচে মনে মনে 1 আছে, 3a কে আমি এ পাশে যদি নিয়ে আসি, এখন দেখি এখানে লেখা যায় 2b a + b, আর গুণ দিলে ঠিক আমরা আগের পজিশনে যেতে পারবো। এখন x + 3a আর x - 3a = 2b + a + b আর 2b - a + b। আমরা এই জায়গাটা কি করেছি, আমরা এই জায়গাটা যোজন বিয়োজন করেছি। তো আমরা নিশ্চয়ই জানি যোজন বিয়োজন কিভাবে করে। প্রথমে এই উপরে যেটা আছে সেটা উপরে লিখব, নিচে লিখব, তারপর যোগ দিয়ে নিচের অংশটা লিখব, তারপর বিয়োগ দিয়ে নিচের অংশটা লিখব। এইটাকে বলে যোজন বিয়োজন। ঠিক এই পাশে যে কাজটা করেছি ওই পাশে একই কাজ। তাহলে
আমরা পাই x প্লাস 3a x মাইনাস 3a ইকুয়াল টু, যে এখানে হচ্ছে 2b প্লাস a প্লাস b, আর এই জায়গায় হচ্ছে 2b, এটা সামনে মনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস a প্লাসে মাইনাসে মাইনাস b ইকুয়াল টু, এখানে কয়টা a, একটা a লিখলাম, একটা a, আর এখানে মোট 3টা b, তাহলে লেখা যায় 3b। আবার 2b থেকে যদি একটা b চলে যায় তাহলে একটা b থাকে মাইনাস a, এটাকে আমরা ধরলাম 2 নং। ক্লিয়ার? এখন এই অংশের মান অলরেডি আমাদের বের হয়ে গেছে, যে x প্লাস 3a বাই x মাইনাস 3a, অলরেডি এই অংশের মান বের হয়ে গেছে। এখন আমরা এই অংশের মান বের করব। আবার লিখতে পারি 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই, 1 নং হতে পাই x ইকুয়াল টু 6ab বাই a প্লাস b, বা x ইকুয়াল টু, এখন আমাদের x এর সাথে কি আছে 3b, তো সুতরাং নিচে আমাদের 3b আনতে হবে। তো 3b ইন্টু 2a, 3 দুগুণে 6 ঠিক রইল, a b গুণ করলে a আর b গুণ করলে কি a bও ঠিক রইল। তাহলে এখন পরের লাইন আমরা কি করতে পারি, এই 3bটাকে নিচে নিয়ে আসলাম, আর হচ্ছে 2a বাই a প্লাস b। এটা কেন আনলাম, এই যে এটার দিকে লক্ষ্য রেখে। তো এখন আবার যদি আগের মতো যোজন বিয়োজন করি তাহলে পরের অংশটার মান আমরা পেয়ে যাব। টু এ প্লাস, আচ্ছা এখানে 2টা a আর একটা a কটায় 3টা a প্লাস b, আর এখানে 2টা a মাইনাস a মাইনাস b। এখান থেকে যদি একটা a চলে যায়, 2টা a থেকে যদি একটা a চলে যায় তাহলে একটা a থাকে, আর মাইনাস b নিচে হচ্ছে 3a প্লাস b, আর এই জায়গা হচ্ছে x প্লাস 3b x মাইনাস 3b x প্লাস 3b x মাইনাস 3b, এটাকে আমরা ধরি 3 নং। তাহলে ঠিক এই অংশের মান পেলাম এবং এই অংশের মানও আমরা পেলাম। এখন দুইটা অংশকে আমরা যোগ করলেই প্রদত্ত সমস্যার মান পেয়ে যাব। তো এখন আমাদের কাজ হবে 2 নং আর 3 নং যোগ করা। তো আমরা 2 নং এবং 3 নং অংশটা রেখে দিলাম, এখন আমরা শুধু যোগ করব। তো এখানে লিখি আমরা 2 নং যোগ 3 নং। তো 2 নং এ ছিল কি x প্লাস 3a x মাইনাস 3a প্লাস x প্লাস 3b x মাইনাস 3b ইকুয়াল টু, এটা হচ্ছে 1 নং, দুঃখিত 2 নং। তো 2 নং এর মানটা আমরা কত জানি, 2 নং এর মান জাস্ট বসিয়ে দিব। এখন 2 নং এর মান যদি বসাই, এটার মান কত ছিল আমাদের, যে 3b প্লাস a b মাইনাস a প্লাস, এটার মান কত ছিল, যে এটার মান বসিয়েছি এবং এটার মান x প্লাস 3b বাই x মাইনাস 3b x প্লাস 3b বাই x মাইনাস 3b, এইটার মান আমাদের 3 নঙ্গে ছিল 3a প্লাস b 3a প্লাস b বাই a মাইনাস b। এখন নিচের অংশটাকে যদি আমরা লসাগু করতে চাই সেক্ষেত্রে আমাদের কি হবে, b মাইনাস a আর হচ্ছে a মাইনাস b, দুইটাকে যদি লসাগুটা শর্ট করতে বা ছোটোখাটো করতে চাই তাহলে দুইটাকে যদি আমরা একরকম বানাতে পারি তাহলে ছোটোখাটো করা যায়। এক্ষেত্রে আমাদের 3b প্লাস a ঠিক থাকুক, b মাইনাস a ঠিক থাকুক, a প্লাস ঠিক থাকুক, এইটাকে আমরা শুধুমাত্র একটা মাইনাস চিহ্ন কমন নেব, তাহলে কিন্তু ঠিক চেহারাটা এই দুইটা মিলে যাবে এবং আমাদের অঙ্কটাও করতে শর্টকাট হয়ে যাবে। তাহলে 3a প্লাস b, এর পরবর্তীতে আমরা লিখতে পারি এই যে b মাইনাস a আর প্লাস এ মাইনাসে কি হয়ে গেছে মাইনাস 3b প্লাস a প্লাস এ মাইনাসে মাইনাস b মাইনাস a 3a প্লাস b, এটুকু ক্লিয়ার। এখন পরের অংশে b মাইনাস a b মাইনাস a, এটার লসাগু কত লিখতে পারি b মাইনাস a। এখন আমরা জানি লসাগুটাকে নিচের অংশ দ্বারা ভাগ দিতে হয়, ভাগ দেওয়ার পরে যে উত্তর পাবো এটাকে উপরের অংশ দ্বারা গুণ দিতে হয় যখন আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি। তো এইটার লসাগু হচ্ছে এটা, লসাগুটাকে নিচেরটা দ্বারা ভাগ দিলে একই রাশি কিন্তু b মাইনাসে b মাইনাসে ভাগ দিলে 1 আসবে।
তাহলে 1 কে উপরেরটা দ্বারা গুণ দিলে উপরেরটাই থাকবে 3b প্লাস a। এবার মাইনাসের মাইনাস, আবার লসাগুটাকে নিচেটা দ্বারা ভাগ দিতে হবে। তো লসাগু হচ্ছে b মাইনাস a, এটাকে যদি b মাইনাস a দ্বারা ভাগ দিই 1 আসে। 1 কে উপরেরটা দ্বারা গুণ দিলে উপরেরটাই থাকবে, সেই ক্ষেত্রে 3a প্লাস b। তো b মাইনাস a আর হচ্ছে 3b প্লাস a মাইনাস 3a। এই যে মাইনাস থাকা অবস্থায় ব্র্যাকেট সরালে চিহ্ন পরিবর্তন হয় কেন? মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এবার b মাইনাস a অলরেডি আছে, আর 3টা b প্লাসের একটা b মাইনাসের, তাহলে থাকে কি 2টা b প্লাসের। 3টা a মাইনাসের একটা a প্লাসের, থাকে কি 2টা a মাইনাসের। এখন এই 2 আছে 2 আছে, যদি 2 কমন নেই থাকে কি b মাইনাস a b মাইনাস a। এটা কাটাকাটি গেলে কত থাকে? 2 থাকে। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে 2। এত এইটা যোগ এটার মান হচ্ছে কত? 2। এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। পরবর্তীতে এখন গ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। গ নাম্বার প্রশ্নটি অত্যন্ত সহজ, আমরা একটু মনোযোগ সহকারে দেখি। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। অপর জমির ক্ষেত্রফল নির্ণয়। তো উদ্দীপকের 2 নম্বর তথ্যে দেওয়া ছিল একটি জমির ক্ষেত্রফল হচ্ছে 864 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের, ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 এবং 3:2। তো একটু খেয়াল করি, এইটা হচ্ছে দুইটা জমির দৈর্ঘ্যের অনুপাত, আর এইটা হচ্ছে দুইটা জমির প্রস্থের অনুপাত। বলছে প্রথম জমির দৈর্ঘ্যের সাথে অপর জমির দৈর্ঘ্য এবং প্রথম জমির প্রস্থের সাথে অপর জমির প্রস্থের অনুপাত দেওয়া আছে। তাহলে গ নম্বর প্রশ্নে আমরা লিখতে পারি ধরি অনুপাতের সাধারণ রাশি কি x। সুতরাং প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত অপর জমির দৈর্ঘ্য কত? 4x অনুপাত 3x। যেহেতু আমরা অনুপাতের সাধারণ রাশি x ধরছি, তার মানে xটা কি থাকবে? সাধারণ মানে কি কমন, অর্থাৎ এই জমির দৈর্ঘ্যের সাথে প্রথম জমির দৈর্ঘ্যের সাথে থাকবে এবং অপর জমির দৈর্ঘ্যের সাথেও থাকবে। আবার প্রথম জমির প্রস্থ অনুপাত অপর জমির প্রস্থ কত ছিল? 3:2। তাহলে 3:2। তো x ঠিক আগের মতোই। তো এখন প্রথম জমির দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এইটা, এই যে প্রথম জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে এইটা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল, প্রথম জমির ক্ষেত্রফল কত? 4x গুণ 3x। তাহলে 3 4 12, x এ গুণ দিলে x স্কয়ার, এত বর্গমিটার। আবার সুতরাং অপর জমির ক্ষেত্রফল, এই যে অপর জমি সেকেন্ড জমিটা হচ্ছে এইটা, সেকেন্ড জমির যে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ। তাহলে 3x গুণ 2x বা 3 দুগুণে 6, x এ গুণ দিলে x স্কয়ার বর্গ মিটার। আমাদের হিসেবে প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে 12x স্কয়ার, আর তাদের হিসেবে প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে কত? 864। তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে 12x স্কয়ার ইকুয়াল টু 864, বা x স্কয়ার ইকুয়াল টু 864 ভাগ 12। তো আমরা যদি 864 কে 12 দ্বারা ভাগ দেই কত পাই? 72 পাই। কত পাই? 72। এখন সুতরাং যে অপর জমির ক্ষেত্রফল কত পেয়েছিলাম? যে অপর জমির ক্ষেত্রফল হচ্ছে 6x স্কয়ার। তো 6, এই যে আমাদের x স্কয়ারের মান কত আছে? 72 বর্গ মিটার। তো যদি আমরা 6 কে 72 দ্বারা গুণ দেই কত আসে? 6 কে 72 দ্বারা গুণ দিলে 432 বর্গ মিটার। এই ছিল অপর জমির ক্ষেত্রফল। তো
সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা প্রতিদিন নিত্য নতুন ভোট প্রশ্নের সমাধান পেতে চান তারা অবশ্যই আমার সাথে থাকুন। ধন্যবাদ।